আচ্ছা, আমি হচ্ছে আজকে সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমার আমার দেশের জন্য। সেটা হচ্ছে আহ, অন মানে 1642 মানে 1642 সালে চার্লস মানে প্রথম চার্লস উনি যেই কাজটা করে সেটা হচ্ছে উনি এই যে ইংল্যান্ডের যেটা আছে, যে ইংল্যান্ডের পার্লামেন্ট আছে, ওটা হচ্ছে হাউস অফ কমন্সে যায় এবং হচ্ছে ওনার বিপক্ষে 5জন সংসদ সংসদ সদস্য হচ্ছে কথা বলে। তো এই যেই 5জন সংসদ সদস্য তার বিপক্ষে কথা বলে, সে হচ্ছে এই 5জনকে এই যে হাউস অফ কমন্স মানে হচ্ছে ওদের পার্লামেন্টে যে ধরে নিয়ে আসতে চায়। তো এরপর মানে ওই সংসদের কিংবা এমপি প্রার্থীরা মানে এরপরে হচ্ছে এমপি প্রার্থী যারা আছে কিংবা সংসদ সদস্য যারা আছে তারা বোঝে যে তাহলে তো এটা অন্যায় করা হচ্ছে তাদের সাথে, এবং রাজা রাজা এই জিনিসটা বুঝতে পারছে না যে হচ্ছে এই পার্লামেন্ট হচ্ছে জনগণ, এই পার্লামেন্টের মালিক হচ্ছে জনগণ কিংবা হচ্ছে এই দেশের মালিক হচ্ছে জনগণ। বাট রাজা যেটা মনে করছে সেটা হচ্ছে সে যেহেতু সম্রাট ইংল্যান্ডের চার্লস, এর মানে হচ্ছে সে সকল ক্ষমতার অধিকারী। বাট সে এইটা ভুলে গেছে যে পার্লামেন্ট বিলংস টু দ্য পিপল। সো উনি যেটা করছে যে এই যেই পার্লামেন্টটা মানুষের জনগণের, সেইটা ক্রস করে হচ্ছে তার বিপক্ষে 5জন মন্ত্রী কথা বলছে, তাদের ধরে নিয়ে আসতে গেছে। পরে ইংল্যান্ড যেটা করে সেটা হচ্ছে এই সংসদ মানে সংসদের মালিক যে হচ্ছে জনগণ, এটা বোঝানোর জন্য এই 1642 সালের পর থেকে প্রতি বছর যখন তাদের সংসদ শুরু হয় তখন হচ্ছে তারা হচ্ছে এই যে মানে কোনো একটা রাষ্ট্রের মালিক যে হচ্ছে জনগণ, এটা বোঝানোর জন্য সে হচ্ছে ওই যে আপনি যখন মানে এই যে যখন পার্লামেন্ট শুরু হয় এবং যখন রাজা সেখানে যায় তখন হচ্ছে তার সামনে থেকে দরজাটা বন্ধ করে দেওয়া হয়, এবং যখন একজন এসে সে হচ্ছে 3টা দরজায় লক করে, মানে নক 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 3বার করে, তখন হচ্ছে দরজাটা খুলে যায়। এর মানে হচ্ছে দেখেন ওই দেশে যে রাজা থাকে তার সামনে দরজাটা বন্ধ করে দেয় এবং তাকে বোঝানো হয় যে হচ্ছে দ্য পার্লামেন্টস বিলংস টু দ্য জনগণ, মানে হচ্ছে দ্য পার্লামেন্টস বিলং টু দ্য পিপলস। সো পিপল, সো এই যে বিলংস করছে পিপলদের হাতে পার্লামেন্টটা, এর মানে হচ্ছে আপনি এর ক্ষমতার অধিকার না, কিংবা হচ্ছে এই পার্লামেন্ট হচ্ছে জনগণের পার্লামেন্ট। সো এটা প্রতি বছর যখন মানে সংসদ শুরু হয় তখন এটা করে। এখন আপনি যদি বাংলাদেশের ক্ষেত্রেও দেখেন, জুলাই মুভমেন্ট দেখেন, তাহলে এই যে আপনি এখন দেখবেন আজকে সংসদে শপথ গ্রহণ হয়েছে, এবং আমি দেখলাম মানে কয়েকটা মানে সবগুলো কারণে না, কয়েকটা কারণে আমার মনে হচ্ছে তারা হচ্ছে মানে আমরা হয়তো বা ভুলে যেতে পারি যে আমরা কিভাবে এই সংসদটাকে পেয়েছি আজকে। সো এই মানে আমরা যারা সংসদের শপথ গ্রহণ করবে কিংবা প্রাইম মিনিস্টার যখন সে শপথ নিবে তখন তাকে মনে করিয়ে দেওয়া উচিত যে এই সংসদ কিন্তু জনগণের সংসদ, পার্লামেন্টস বিলংস টু দ্য পিপল। এই জিনিসটা প্রাইম মিনিস্টারকে মনে করিয়ে দিতে হবে। এই জন্য কি করা যেতে পারে, এই জন্য হচ্ছে ধরুন এই যে শেখ হাসিনা যেমন হেলিকপ্টার করে পালাইয়া চলে গেছে মানে জুলাইয়ের সময়। সো এই যে সে যখন পালিয়ে চলে গিয়েছে মানে জুলাইয়ের সময় 5ই আগস্ট, সো যখন আমাদের পার্লামেন্ট শুরু হবে কিংবা যখন জুলাই হবে তখন আমরা হয়তো বা শপথ গ্রহণ শুরু করতে পারি, তখন হচ্ছে এরকম একটা সিম্বল থাকবে যার মাধ্যমে হচ্ছে বোঝানো হবে যে এই যে যখন সংসদটা শুরু হবে, শপথ গ্রহণ শুরু হবে, তখন হচ্ছে এরকম একটা হেলিকপ্টার থাকবে এবং ওই হেলিকপ্টারে কেউ একজন হচ্ছে ওই টাইমটাতে উড়ে চলে যাবে। এটাই বোঝাবে যে হচ্ছে এই সংসদের মালিক কিংবা রাষ্ট্রের মালিক হচ্ছে জনসাধারণ কিংবা জনগণ, কোনো প্রাইম মিনিস্টার না। আমার মনে হয় এরকম একটা নিয়ম বাংলাদেশেও হওয়া উচিত, এবং এইটা দেখেন ইংল্যান্ডে শত শত বছর ধরে আছে। এর মানে হচ্ছে এই বাংলাদেশেও এরকম একটা নিয়ম হতে পারে যার মাধ্যমে আমরা আমাদের হিস্টোরিকে মনে রাখবো। আমরা যখন আমাদের ইতিহাস ভুলে যাই আমরা কিভাবে এই সংসদটা পেয়েছি, তখন কিন্তু মানুষ হচ্ছে আবার স্বৈরা শাসক হয়ে যাবে এবং তখন কিন্তু এই ডেমোক্রেসি আর থাকে না। তো জনগণ হচ্ছে জনগণ সব মানে জনগণই হচ্ছে সবকিছু শক্তি, কিংবা জনগণই হচ্ছে দেশের মালিক। সেইটা আমাদের প্রাইম মিনিস্টারকে বোঝানোর জন্য কিংবা সংসদের যারা শপথ নেবে তাদের বোঝানোর জন্য হচ্ছে এরকম হতে পারে যে ইংল্যান্ডের মতো আমরাও করতে পারি যে যেদিন শপথ নিবে ওই দিনকার হচ্ছে এরকম একটা হেলিকপ্টার থাকবে যেটা উড়ে চলে যাবে। এর মানে এটা বোঝাবে, এই সিম্বলটা দিয়ে পুরো বাংলাদেশকে কিংবা মানুষকে কিংবা সংসদে যারা শপথ নেবে এটা বোঝাবে যে তোমরা সংসদে যারা এসেছো তারা হচ্ছে জনগণের গোলাম, এবং হচ্ছে তুমি যদি এরকম করো তাহলে তোমাকেও কিন্তু এরকম হেলিকপ্টারে করে কিংবা তোমারও চলে যেতে হবে। সো তুমি আসলে এই পার্লামেন্টের মালিক না।